ফুটবল প্রেমী দেশ বাংলাদেশে আবারও এসেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গৌরবের প্রতীক ফিফা বিশ্বকাপ ট্রফি। 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বব্যাপী ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিতে আয়োজিত ট্রফি ট্যুরের অংশ হিসেবে বুধবার সকালে ঢাকায় পৌঁছেছে সোনালী এই ট্রফি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আনুষ্ঠানিকভাবে ট্রফিটি স্বাগত জানানো হলেও আয়োজকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ছবি প্রকাশ করা হয়নি। বিমানবন্দর থেকে ট্রফিটি রাজধানীর 5 তারকা হোটেল র্যাডিসন ব্লুতে নেওয়া হয়, যেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে কর্মকর্তা, ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিত্ব এবং নির্বাচিত অতিথিরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পান। ফিফার দীর্ঘদিনের স্পন্সর কোকাকোলার উদ্যোগেই বিশ্বজুড়ে এই ট্রফি ট্যুর আয়োজন করা হয়েছে। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে ঢাকায় এসেছেন ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। আয়োজকদের মতে এই সফরের মূল লক্ষ্য হল বিশ্বকাপের আগেই বিভিন্ন দেশের সমর্থকদের মধ্যে উৎসাহ ও সম্পৃক্ততা বাড়ানো। কোকাকোলার আন্ডার দ্য ক্যাপ ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত বিজয়ীরাই সরাসরি ট্রফিটি দেখার এবং ছবি তোলার সুযোগ পাচ্ছেন। এজন্য দর্শনার্থীদের বৈধ টিকিট প্রদর্শন সহ নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হচ্ছে। আয়োজকদের নির্দেশনা অনুযায়ী ট্রফি স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ। বড় ব্যাকপ্যাক বহন, টিকিট হস্তান্তর, পুনরায় ব্যবহার বা শেয়ার, ধারালো বা নিষিদ্ধ সামগ্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি ধূমপান কিংবা কোনো দেশের পতাকা নিয়ে প্রবেশের কোনো অনুমতি নেই। বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির আগমন এই প্রথম নয়। এর আগে 2002, 2013 ও 2022 সালে ট্রফিটি ঢাকায় প্রদর্শিত হয়েছিল। সর্বশেষ সফর সহ এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে এলো ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত এই ট্রফি। 2026 সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম 48 দলের বিশ্বকাপের আগে এই সফর ঘিরে দেশের ফুটবল প্রেমীদের মধ্যে নতুন উচ্ছ্বাস ও আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারজানা হাসিন, মানব কণ্ঠ ডেস্ক।